हेलो एंड वेलकम टू माय चैनल लश्कर वुमेन्स क्रिकेट। हमने हमारे ग्राउंड पर एक टूर्नामेंट ऑर्गेनाइज करवा रहे हैं, वो है वुमेन्स अंडर 17 क्रिकेट टूर्नामेंट। इस टूर्नामेंट में 4 टीम हिस्सा लेंगे और इस टूर्नामेंट की इनॉग्रेशन में त्रिपुरा क्रिकेट एसोसिएशन के प्रेसिडेंट मिस्टर तपन लोध सर हमारे यहाँ आए हुए थे। हम उनको बहुत धन्यवाद कहते हैं जो उन्होंने हमें इतना सपोर्ट किया। और सर ने हमारे इनॉग्रेशन कैंडल जलाकर किया है और साथ में हमारे एरिया के सोशल वर्कर्स साथ में थे। इनॉग्रेशन सेरेमनी के बाद प्रेसिडेंट सर ने एक स्पीच दिया है जो कि एक बहुत ही मूल्यवान स्पीच था। बहुत एनकरेज किया है ताकि हम आगे भी इस तरह से और भी टूर्नामेंट कर सके। ये कुछ कल्चरल इवेंट्स और इसके बाद सर का स्पीच। জীবনের প্রতিটি ক্ষেত্রে মেয়েদের এবং ছেলেদের একই সুযোগ সুবিধা এবং একই গুরুত্ব দিয়ে ভাবার উদ্যোগ নিয়েছেন। আমি অন্য যে ক্ষেত্রে এই সম্বন্ধে স্পষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো উল্লেখ করছি না, তবে খেলার ক্ষেত্রেও এই উদ্যোগটা বিশেষভাবে নেওয়া হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগেও ক্রিকেটের ক্ষেত্রে ছেলেদের খেলার প্রসার বা বিস্তার সারা দেশে যেমন ছিল সেটা মেয়েদের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা যেমন আইপিএল করি ন্যাশনাল লেভেলে, মেয়েদের ক্ষেত্রেও আইপিএল করব। আবার এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রধানমন্ত্রীর দিক নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত ক্রিকেট সংগঠনগুলি সমস্ত দেশে কোনায় কোনায় গ্রামে গ্রামে যেখানে সম্ভব আমরা মেয়েদের ক্রিকেট খেলায় অনুপ্রাণিত করার উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনও সহযোগী এবং সহকর্মী। সেই উদ্দেশ্য নিয়ে আপনারা জানেন গত বছর আমরা ওমেন্স ক্রিকেট লিগ মেলাঘরে চালু করেছি এবং আমরা অবশ্য ত্রিপুরাতে মেয়েদের সাধারণভাবে স্কুল লেভেলে খেলাধুলা এগুলো আগে থেকেই উৎসাহ দিয়েছি। গত বছর স্কুল লিগও আমরা করেছি, ওমেন্স স্কুল লিগ। এবছর আমরা এটাকে আরেকটু বড় করতে চাই। সেই বড় করারই এই যে প্রাথমিক উদ্যোগ, এই উদ্যোগটার দায়িত্ব নিয়েছে সিপাহীজলা প্লে সেন্টার একটা ওমেন্স লিগ করে। গত বছর স্কুল ওমেন্স লিগ বা অন্য যে মেয়েদের খেলাগুলো ছিল তার থেকে আরেকটু প্রসার করে এই উদ্যোগ। আমি সিপাহীজলা প্লে সেন্টারকে সেজন্য টিসি এর পক্ষ থেকে সারা দেশের যে ওমেন্স ক্রিকেট প্রসারের উদ্যোগের সঙ্গে এগিয়ে এসে দায়িত্ব নেওয়ার জন্য আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে ত্রিপুরার ক্ষেত্রে আমরা যারা ক্রিকেটের সঙ্গে জড়িত তারা জানবেন শ্রাবণী দেবনাথ নামে একজন আমাদের ন্যাশনাল লেভেলে কোচ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এবছরও আরেকটা বিশেষ দায়িত্ব পেয়েছে। মেয়েরাও গত বছর আমাদের কোয়ার্টার ফাইনাল স্টেজে ন্যাশনাল লেভেলে এসে গিয়েছিল। সুতরাং এই যে জিনিসগুলো একটা সাফল্যের দ্যোতক। ত্রিপুরার মেয়েরা নিশ্চয়ই গতবার যদি সামান্য প্রসার
এবং বিস্তারের মধ্য থেকেই এতটুকু রেকর্ড করে থাকে, তাহলে আমরা ব্যাপকভাবে ত্রিপুরাতে যদি উদ্যোগ নিতে পারি, ত্রিপুরার মেয়েরা নিশ্চয়ই দেশে ত্রিপুরার জন্য মুখ উজ্জ্বল করবে, দেশেও নিজেদের প্রতিষ্ঠা অর্জন করে নেবে এবং দেশেরও মুখ উজ্জ্বল করার ক্ষেত্রে সদর্থক ভূমিকা রাখতে পারবে, এই রকম আমরা আশা করি। সুতরাং এই আশা নিয়ে যারা ওমেন্স ক্রিকেটে আজকে পার্টিসিপেট করার জন্য এসেছো বাচ্চারা, সবাইকে আমরা উৎসাহিত করতে চাই, কোনো ভয় নাই, পিছিয়ে তাকানোর কোনো দরকার নেই, খেলা খেলাই এবং এই খেলায় সবাই এগিয়ে এসো এবং বেড়ে চলো। আর আরেকটা কথা, শুধু খেলা হিসেবে কিন্তু ক্রিকেট মন্দ না এই অর্থে খেলাধুলা স্বাভাবিকভাবে সাধারণভাবেই আমাদের যুব মানুষ গঠনে খুব একটা সদর্থক দায়িত্ব গুরুত্ব বহন করে। ঠিক তেমনি ক্রিকেটে যে এই সামান্য খেলাটা, যেটাতে খুব অল্প সময়ের মধ্যে সেকেন্ডের মধ্যে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়, বল পড়বে ক্রিজে কোথায় পড়বে আন্দাজ করে নেওয়া, তারপর বলটা কতটুকু লিফট হবে সেটা বুঝে নেওয়া, সেটা বুঝে নিয়ে নিজের বডিটাকে টুইস্ট করে সেই ব্যাট নিয়ে বলটাকে মারার জন্য তৈরি করে নেওয়া এবং এমনভাবে মারা যে আমার কোনো ক্যাচ বা বিপর্যয় সৃষ্টি না করতে পারে সেভাবে পাঠিয়ে দেওয়া, এতগুলো সিদ্ধান্ত অল্প সময়ে 1 সেকেন্ডের মধ্যে বা 1.5 সেকেন্ডের মধ্যে নিতে হয়। এই যে কাজটা যদি স্বাভাবিকভাবেও আমরা কেউ করি, 1 সেকেন্ডে এতগুলো সিদ্ধান্ত নেওয়া, তাহলে কিন্তু তার মধ্যে কতগুলো গুণ, যে এটা করবে তার মধ্যে কতগুলো গুণ ঢুকে যাবে, যেই গুণগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে সফল করার জন্য তৈরি করে দেবে। আর এই যে একটা রোমান্স, এই যে একটা বিশেষ শিহরণ মনের মধ্যে, সেই শিহরণটা এই লোকটাকে আর কোনোদিনও কোনো কু অভ্যাসে, ড্রাগস অথবা এরকম কোনো অভ্যাসে ওকে যেতে দেবে না। এই যে জিনিসটা আমাদের সমাজের জন্য মঙ্গলকারী এবং যারা খেলবে, খেলায় আসবে তাদের জন্য মঙ্গলকারী, এবং আমরা নিশ্চয়ই এই খেলাকে এই যে বিশেষ উপকারটা, সেই উপকারটার দিকে দেখেও সর্বত্র আমরা উৎসাহিত করব। সুতরাং আমি আর বেশি কথা বাড়াবো না, আমাদের মধ্যে অতিথিরা চলে এসছেন, খেলার শুরু করারও সময় প্রায় উত্তীর্ণ হয়েছে। সুতরাং আমরা আয়োজকদেরকে বলবো যে আপনারা প্লিজ এগিয়ে চলুন, আমাদের খেলা